নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের রাজ্যের মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক, যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে 2021 সালে জয়লাভ করেছিলেন, হুমায়ুন কবির। তো উনি একটা নতুন দল গঠন করেছেন, যার নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। তো সেই দল গঠন যখন উনি করেন, তারপর থেকে উনি মোটামুটি ডায়লগবাজি খুব বড় বড় দিচ্ছিলেন যে বিভিন্ন দল নাকি তার সঙ্গে জোট করবেন। তিনি 100খানা সিট নিয়ে বিধানসভা, মানে 100খানা জেতা বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকবেন। উনি নির্ণায়ক শক্তি হবেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও হতে পারেন, ইত্যাদি ইত্যাদি নানা কথা। কখনো বলছিলেন 182খানা সিটে উনি ক্যান্ডিডেট দেবেন, আবার কয়েকজন ক্যান্ডিডেটের নামও ঘোষণা করে দিচ্ছিলেন। তো তারপরে দেখা যাচ্ছিল যে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, উনি উনার সঙ্গে বৈঠক করেছিলেন। তো উনি মোটামুটি একটা হাওয়ায় ভাসছিলেন বা বড় বড় ডায়লগ মারছিলেন যে মোটামুটি বাংলায় উনি হয়তো বিরাট কিছু করে ফেলবেন, এবং সব রাজনৈতিক দল, মানে যারা সবাই মনে হয় উনার সঙ্গে জোট করার জন্য উনার হাতে পায়ে পড়বেন, এই ধরনের একটা উনার ধারণা ছিল। তো ধীরে ধীরে মনে হচ্ছে উনার সঙ্গে কেউ জোট করবে না। একমাত্র আসাউদ্দিন ওবেসির যে মিম, সে হয়তো জোট করতে পারে, কিন্তু তাদের শক্তি খুব একটা উত্তর দিনাজপুরের বাইরে কয়েকটা জায়গা ছাড়া কোথাও কিছু নেই, বা তারা খুব একটা কোনো বিধানসভায় জিতে যাবে এরকম মনেও হচ্ছে না। তো আস্তে আস্তে হুমায়ুন কবির কিন্তু বুঝতে পারছে যে এই যে ডায়লগবাজি বড় বড় মারার ফলও কিন্তু খুব একটা কাজে দিচ্ছে না, বা এইসব কথা বলেই কিন্তু কোনো রাজনৈতিক দল ওনার কাছে চলে আসবে। কেউ যদি বলে যে আমি 200খানা সিট পাবো, আর সব রাজনৈতিক দল হু হু করে তার কাছে পৌঁছে যাবে, এটা যে হয় না, এটা বাচ্চা সুলভ আচরণ উনি করছিলেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনারা দেখেছেন যে সিপিএম এর মোহাম্মদ সেলিম উনার সঙ্গে জোট করতে অনেকটা হয়তো আগ্রহী ছিলেন বলে মনে হয়। তো উনার সঙ্গে বৈঠকও করেছিলেন, কিন্তু সেটা জানাজানি হওয়ার পরে সিপিএম এর অন্তরে যেভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাতে সিপিএম এর পক্ষে উনার সঙ্গে জোট করা খুব মুশকিল। এমনিতে বামফ্রন্টের অন্যান্য শরিক দলগুলো তো কংগ্রেসের সঙ্গেই জোট করতে চাইছে না। তো সেক্ষেত্রে এই আইএসএফ বা হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট করবে, সে তাতে খুব একটা সম্মতি তারা দেবেন না। তো কংগ্রেস তো আগে থেকেই বলে দিয়েছে যে সিপিএম বা বামফ্রন্টের সঙ্গে এবার জোট করবে না। তো আর বাকি থাকছে যেটা মিম, মানে আসাউদ্দিন ওবেসির পার্টি, তো তারা হয়তো জোট করতে পারে, সেটা জানা যাচ্ছে না। কিন্তু আইএসএফও আমার মনে হচ্ছে না আইএসএফ বামফ্রন্টের সঙ্গে জোট করতে পারে, এর আগেও করেছিল তারা। কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবে বলে আমার মনে হচ্ছে না, কারণ কংগ্রেস তো হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবেই না, এটা ধরে নেওয়া যায়। তার কারণ হচ্ছে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের ইস্যুটা অনেকটা ধামাচাপা পড়ে গেছিল, সেটাকে আবার খুঁচিয়ে তুলছেন এই বিতর্কিত ইস্যু। তো তো এই বিতর্কিত ইস্যু তোলার জন্য কংগ্রেস কখনো উনার সঙ্গে জোটে যাবে বলে আমার মনে হচ্ছে না। বামফ্রন্টও উনার সঙ্গে জোটে যাবে বলে মনে হচ্ছে না, কারণ উনি যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলেন। বামফ্রন্ট আইএসএফ এর সঙ্গে জোটে যেতে পারে, কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে জোটে যাবে বলে আমার মনে হচ্ছে না। সে মোহাম্মদ সেলিম যতই চেষ্টা করুক, সিপিএম এর কেন্দ্রীয় কমিটি বা রাজ্য সম্পাদক মণ্ডলী তাতে খুব একটা সায় দেবে বলে আমার মনে হচ্ছে না। তো আর বাকি থাকছে মিমের শক্তি, আপনাদের যেটা বললাম, উত্তর দিনাজপুরে কয়েকটা জায়গায় কিছুটা রয়েছে, কিন্তু ভোটে জেতার মতো খুব একটা শক্তি আছে বলে মনে হচ্ছে না। তো তারপরে আবার সম্প্রতি এক তো হচ্ছে গিয়ে হুমায়ুন কবিরের নামে আগে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, সাম্প্রদায়িক কথাবার্তা উনি বলতেন, সেটার একটা অভিযোগ ছিল। সম্প্রতি আবার দেখা যাচ্ছে যে উনার মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি পুলিশ গিয়ে ফ্রিজ করে দিচ্ছে। তার কারণ হচ্ছে উনাদের বিরুদ্ধে অভিযোগ নাকি উনারা সেসব সম্পত্তি ড্রাগ পাচার করে আমদানি, মানে ওইসব সম্পত্তি কামিয়েছেন। তো এত কিছু গুরুতর অভিযোগ যাদের ফ্যামিলির সম্বন্ধে হয়, বা যার বিরুদ্ধে মানে সাম্প্রদায়িক কথাবার্তা বলার অভিযোগ রয়েছে, তার সঙ্গে আর যাই হোক আমার মনে হচ্ছে সিপিএম বা বামফ্রন্ট বা কংগ্রেস কেউ জোট করবে বলে আমার মনে হয় না। আর আইএসএফ, যেটা নওশাদ সিদ্দিকীর পার্টি, এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো সাম্প্রদায়িক কখনো কথাবার্তা বলেনি। 2021-এর আগে থেকে ওনাদের দল তৈরি হয়েছে, আজ পর্যন্ত কিন্তু নওশাদ সিদ্দিকীকে খুব একটা কেউ সাম্প্রদায়িক বলতে পারবে না। তো উনি খুব একটা বাজে কথাও বলেন না। তো উনি, আমার মনে হচ্ছে না যে হুমায়ুন কবিরের সঙ্গে উনি জোট করবেন। হয়তো নওশাদ সিদ্দিকী বামফ্রন্টের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে, সেটা আলাদা জিনিস। কংগ্রেস হয়তো নওশাদ সিদ্দিকীর সঙ্গেও জোট করবে না, বামফ্রন্ট হয়তো করতেও পারে। তো সেটা হয়তো চাইতে পারেন নওশাদ সিদ্দিকী, কিন্তু আমার মনে হচ্ছে না নওশাদ সিদ্দিকীও এই হুমায়ুন কবিরের মতো লোকের সঙ্গে জোট করবে, যারা এমনিতেই খুব একটা ভিত্তিও নেই মুর্শিদাবাদে 2-3টা সিটের বাইরে, শুধু ডায়লগ বড় বড় মেরে যাচ্ছেন সব জায়গায়। এবং উনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠছে, বা উনার রিলেটিভদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠছে, তারপরে আমার মনে হচ্ছে না একমাত্র আসাউদ্দিন ওবেসি, বলাও যাচ্ছে না যে উনিও জোট করবেন কিনা। তো দেখা যাক, যদি কোনো দলই
সে আসাউদ্দিন ওবেসি বা আইএসএফ বা বামফ্রন্ট বা কংগ্রেস কেউ যদি না জোট করে, তাহলে আমার মনে হচ্ছে যে এই হুমায়ুন কবির বুঝতে পেরে যাবেন যে উনি বাংলায় খুব একটা খাতাও খুলতে পারবেন না। আর খাতা যদি বাংলায় একবার বিধানসভায় ভোটে উনি খুলতে না পারেন, তো বিধানসভা ভোটের পরে উনার কি হাল হবে সেটা সবাই জানে। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে উনি যত বড় বড় কথা বলুক, ধীরে ধীরে কিন্তু উনিও বাস্তব বুঝতে পারছেন যে এই বড় বড় কথা বলে খুব একটা বাজিমাত করা যাবে না। যেভাবে উনি ডায়লগ মারছিলেন যে উনি সেলিব্রিটি হয়ে গেছেন, হেলিকপ্টার নিয়ে গোটা রাজ্য উনি চষে বেড়াবেন, মানে উনার এত ডিমান্ড। তো এই ধরনের বড় বড় ডায়লগ বাজি কিন্তু ধীরে ধীরে হয়তো উনার বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, আর কিছুদিন অপেক্ষা করলেই বোঝা যাবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।